এই বৃষ্টির মৌসুমে কে না খিচুড়ি খেতে পছন্দ করে। আমার তো বৃষ্টি আসলেই খিচুড়ি খেতে মন চায়, তাও আবার 3 রকমের ভর্তা, সাথে হচ্ছে গরুর মাংস আর মুরগির মাংস। কি লাগে আর বলেন তো। আর যদি থাকে সাথে একটু লেবু বা আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। নাজবা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশালি মনে হলো। আর এই দেখেন, বৃষ্টির আবহাওয়া এতটাই খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু একটু পরে একদম ঝড় আকারে নেমে আসবে। তার জন্য আমি একদম রেডি হয়ে যাচ্ছি খিচুড়ি বানানোর জন্য। বৃষ্টি আসা মানেই খিচুড়ি খাওয়া অনেক মজা লাগে আমার কাছে যেহেতু। তো যাই হোক, এখান দিয়ে গরুর মাংস বানানোর জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম। ভাবলাম যে আমাদের বাসায় কীভাবে খিচুড়ি তৈরি করে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, আর কীভাবে কী দিয়ে খিচুড়িগুলো তৈরি করি ওটাও আপনাদের কাছে দেখাবো। আপনাদের কাছে ভালোও লাগতে পারে আশা করি। আমার কাছে তেমন একটা লাটকা খিচুড়ি ভালো লাগে না, আমার কাছে শুকনো শুকনা খিচুড়িগুলো ভালো লাগে। এটাকে ঢাকা শহর বউয়া বলে, এক এক গ্রামে এক এক রকম বলে। যাই হোক, এখান দিয়ে একদম সব কিছু গরুর মাংস দিয়ে একসাথেই বসিয়ে দিব। গরুর মাংস মুরগির মাংস সব কিন্তু সেম সেম। আর এখানে মুরগির মাংসটাকে একদম ভিন্নভাবে স্পেশাল করে রান্না করা হচ্ছে। এভাবে কে কে রোস্ট রান্না করেন আমি জানি না, তবে আমাদের বাসায় করা হয়। এই দেখুন, একদম সব কিছু দিয়ে, তারপরে মরিচ দিয়ে, শুধু হলুদটা বাদে তেল হতে যা যা ইত্যাদি লাগে সব কিছু দিয়ে আপনি মাখিয়ে নেবেন। মাখিয়ে আধা ঘন্টার মতো করে রেখে দেবেন। তারপরে দেখবেন এত টেস্টি এই রোস্টগুলো, যা বলার বাইরে। প্রথমে আমি কিন্তু আধা ঘন্টা রেখে দিয়েছিলাম গরুর মাংস মুরগির মাংস, তারপর একদম বসিয়ে দিয়েছি। আর তারপর যখন নাকি উতরে আসবে, তারপর ওই সময় রোস্টের মশলাটা দিয়ে দিবেন। আমি এখানে পুরোপুরিভাবে একদম পাই টু পাই করে মশলার কথা বলি নাই। যদি আপনারা চান অবশ্যই আমি কিন্তু এই রেসিপিটা আবার আলাদা করে দেব। তো যেহেতু আমি আজকে বলি না, আরেকদিন ইনশাল্লাহ বলবো। যদি আপনারা চান তাহলে কমেন্টে করে জানাবেন। এই যে এখানে কিন্তু মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবেন, সাথে একটু টক দই দিয়ে দিবেন। টক দই আর সস এই দুইটার জন্যই যদি আপনি রোস্টের সাথে ব্যবহার করেন, আমার মনে হয় কেন জানি রোস্টটা এত ভালো লাগে যা বলার বাইরে। আর বিশেষ করে হচ্ছে বাটা পেঁয়াজ, এই জিনিসগুলো খুবইভাবে রোস্টে দিলে রোস্টগুলো খুবই মজা হয়। তো এইভাবে কিন্তু রোস্ট কেউই বসে না আমার জানা মতে, জানি না কে বসেন। তো এইভাবে রোস্ট আমি প্রথমে ভাবছিলাম যে আদৌ মজা হবে কিনা, কিন্তু পরবর্তীতে দেখলাম রোস্টটা খুবই মজা হয়েছে। আর এখান দিয়ে কিন্তু খিচুড়ির জন্য ডাল ভাজা হচ্ছে। ডালে ছাড়ে খিচুড়ি, তাও আবার বৃষ্টির দিনে সবাই একসাথে। যেহেতু সবাই একসাথে ভাসায়, তার জন্য বেশি করে রান্না করা হচ্ছে। আর যেহেতু বিদেশি জামাই আছে, সেও আজকে খাবে। সে বলতেছে যে কেমন মজা হয় অবশ্যই দেখবো। আর এদিকে কী ভর্তা বানাবো, কী শুটকি দিয়ে, সেগুলো রেডি করে নিচ্ছিলাম। কোনো কিছু বাদ যাবে না, সব আগে রেডি করে একদম সুন্দরভাবে ক্লিন করে রেখে দিব। তারপর এক এক করে শুরু করব। আর ওই দিক দিয়ে তো গরুর মাংস মুরগির মাংস মনে হচ্ছে যে হয়ে আসছে। যাই হোক, ওইটা আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি। আর কীভাবে খিচুড়িটা তৈরি করা হচ্ছে দেখুন। আমার কাছে আমার খিচুড়িটা একটু স্পেশাল মনে হয়। এই যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, পেঁয়াজ মরিচ হতে যা যা লাগে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ইত্যাদি। এখানে যা যা লাগে একদম লবণ মরিচ মশলা হতে যা যা লাগে সব কিছু দিয়ে একেবারে এগুলোকে মাখিয়ে আগের মতো করে সব সেমভাবে বসানো হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে একদম সবগুলো তরকারি বলেন, তারপরে খিচুড়ি বলেন, সবগুলো একদম সেমভাবে করা হচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, তারপরে একেবারে উঠালে দেখবেন এত সুন্দরভাবে হয়ে গেছে। যাই হোক, এখানে কী লাগতেছে সব কিছুই কিন্তু আপনারা দেখতেছেন, আর দেখে অনুমান করে নেবেন। আর লাস্ট পর্যায়ে একটু টেস্টি ঝাল দিলে ভালো হয়। যখন নাকি একটু আপনি বেশি ঝাল দিবেন বা বেশি মরিচ দিবেন, তখন একটু টেস্টি ঝাল দিলে দেখবেন আপনার কাছে একটু মিষ্টি মিষ্টি মনে হবে। আমার কাছে দুই সময়ে খিচুড়ি খেতে ভালো লাগে, এক হচ্ছে শীতকালে আর আরেক হচ্ছে এই যে বৃষ্টির মৌসুমে। বিশেষ করে বৃষ্টির মৌসুমটা একটু ভিন্ন টাইপের। আর এদিকে আমি একটু হালকাভাবে লাটতেছিলাম, দেখি আবার যদি লেগে যায় তাহলে কিন্তু মজা হবে না। আর এই খিচুড়িটা কে বেশি সুন্দর করে বানায় সেটা হচ্ছে আমি পরে বলতেছি। আর সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর হচ্ছে একটি কথা, যাকে দেখতে সুন্দর তাকে খেতেও ভালো লাগে। আর এইদিকে আমাদের কষানো মোটামুটি শেষ। আর একটু একটু করে রান্না করা হচ্ছে, কারণ গ্যাসই নাই, গ্যাস একেবারে কম। আমাদের এদিকে কিন্তু 6টার পরে গ্যাস চলে যায়, বিশেষ করে 8টার পরে প্রায় একটু থাকে, এইটুকু দিয়ে রান্না করতে হয়। আবার যখন 12টার পরবর্তীতে তখন আসে, তো এটা
বারোটার পরবর্তীতে আস্তে আস্তে রান্না করতে হবে, কারণ কোনো কিছু করার নাই, আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি চালিয়ে যেতে হবে। আর এই যে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছিল, আর কত বড় পাতিলটা দেখছেন, এই পাতিলটা কিন্তু একটু পরে শেষ হয়ে যাবে। আর এই যে গ্যাস কম থাকার কারণে এগুলো আস্তে আস্তে হচ্ছে। আর আমার তো তরস হয়েছিল না, তো খিচুড়ি বা বউয়া বলেন যাই বলেন, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিব গরম গরম। না, এখন খাওয়া যাবে না, যেহেতু আজকে শুক্রবার, সবাই মিলে একসাথে বসে বসে খাবো। ওই খাবারটার কিন্তু তৃপ্তি অন্যরকম, মজাও অন্যরকম। আর এইদিকে একপালা বৃষ্টি কমপ্লিট হয়ে গেছে, আর এই তো রান্না বান্না সব কমপ্লিট হচ্ছে। আর এটা হচ্ছে মুরগি একটু ভুনা করেছিল, আমার শ্বশুর যেহেতু পোলট্রি মুরগা খায় না, তার জন্য আলাদা করে এটা রান্না করা হয়েছে। আর দেখেন রোস্টের কালারটা কতটা জোস, আর 3 রকমের ভর্তা ঝাল ঝাল করে, আর হচ্ছে লেবু আর পেঁয়াজ। এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছিলাম। আর এদিকে কিন্তু গরুর মাংসটা আনা হয় না, এটার কারণ হচ্ছে গরুর মাংসটা যখন এখন আনা হলে এটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য গরুর মাংসটা আনা হয় না। আর এদিকে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার মেয়েরা বলছে যে আমাকে ভিডিও করো, আমি একটু পোজ দিই। যাই হোক, বাচ্চা মানুষ, তার যেটা মনে হলো সেটাই সে করবে। আর এদিকে এক এক করে আমি সবার জন্য বাড়তেছিলাম, তারপরে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর দেখা যায়। আর কি ঝরঝরে খিচুড়িটা, আমি একটু সাজিয়ে ভিডিওগুলো করতেছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, যার কাছে যেমন লাগুক, খাবারটা তো জোস, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি সম্পূর্ণ রেসিপি চান, আমি একটা একটা করে আলাদা আলাদা করে আবার আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আর কে আমার মতো এত খিচুড়ি পাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই দেখেন আমরা সবাই মিলে বসে গেছি, আর আমি সব কিছু একটু একটু করে নিয়েছি, দেখতেছিলাম যে কেমন লাগে। তো এখান দিয়ে আমাকে সবাই বলছে দেখাতে দেখাতে ঠান্ডা হয়ে যাবে, তখন আর মজা লাগবে না। আমি বলছি সমস্যা নেই, আমার ঠান্ডা হবে না, এখানে আমি খাওয়া শুরু করে দিব। তো বিসমিল্লাহ বলেই শুরু করে দিয়েছি। অনেক টেস্টি। প্রথমে আমি ভর্তা দিয়ে খেলাম, কারণ আমরা মেয়েরা কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করি। আর ভর্তা হলে তো কথাই নেই, 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত এমনিতেই খেতে পারবো। তো যেহেতু এবার ভিন্নভাবে রোস্ট রেসিপি, তাহলে তো একটু রোস্টটা ট্রাই করে দেখতে হয়, যতই কালার সুন্দর হোক খাবারটা তো জোশ হতে হবে। মাশাল্লাহ, এত মজা আর এত দারুণ ছিল যা বলার বাহিরে। একবার খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন। আর এই দিকে আমার জন্য নিয়ে এসেছে কোকোকলা। তো সবাই মিলে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। আমরা বাসার সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছিলাম, সাথে একটু কোকোকলা না খেলে কি হয় বলেন তো? এত কিছু এনেছে, কোকোকলা কেন বাদ যাবে? এটা কিন্তু কোকোকলা না, আমি ভুলবশত বলে ফেলেছি। আমাদের বাসায় এখন আর তেমন একটা কোকোকলা আনা হয় না, বেশিরভাগই মজু তাই খাওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।